হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 38 টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা শিখবেন পিএইচপির অ্যারে কাউন্ট অ্যান্ড সাইজ অফ ফাংশন। এখানে দেখেন আমরা একটা ভ্যারিয়েবল এ এর মধ্যে একটা অ্যারে নিয়েছি, যেখানে আমরা কিছু স্ট্রিং ভ্যালু নিয়েছি। তো নর্মালি আপনারা যখন এটা কাউন্ট করবেন তখন এখানে কাউন্ট করবেন হচ্ছে 1 2 3 4। কিন্তু পিএইচপির মধ্যে যখন আমরা এটাকে কাউন্ট করে প্রিন্ট করতে যাব, তার জন্য আমাদের এখানে পিএইচপিতে দুটো ইনবিল্ট ফাংশন আছে। সেটা হচ্ছে একটা কাউন্ট আর একটা হচ্ছে সাইজ অফ। দুটা ফাংশনই একই কাজ করে, শুধু এটা লেখার ধরনটা আলাদা। তো আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে পিএইচপির মধ্যে আমরা একটা ভ্যারিয়েবলের অ্যারের মধ্যে কাউন্ট বা সাইজ অফ ফাংশন ইউজ করে সেটা নাম্বারটা আমরা বের করতে পারি। এখানে দেখেন আমার এইচটিএমএল এডিটর একটা ফাইল ক্রিয়েট করেছি arrays.php, এবং ডান পাশের ব্রাউজার আমাদের সেম ফাইলটি ওপেন করা, লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম। প্রথমে আমি এখানে একটা ভ্যারিয়েবল বানিয়ে নিই ফুড নামের, এবং যার মধ্যে আমি একটা অ্যারে নিই, এবং অ্যারের মধ্যে আমরা কিছু মাল্টিপল ভ্যালু অ্যাড করি। যেমন একটা দিই হচ্ছে অরেঞ্জ, দেন আমরা দিই হচ্ছে অ্যাপেল, দেন দিই হচ্ছে ম্যাঙ্গো, হচ্ছে বানানা। এটাকে যখন আমরা কাউন্ট করবো যে অ্যারের মধ্যে কয়টা স্ট্রিং ভ্যালু আছে, তার জন্য আমি এখানে লিখবো হচ্ছে ইকো, এবং আমরা জাস্ট কাউন্ট লিখবো, এবং কাউন্ট লিখে রাউন্ড বেসিসের মধ্যে আমাদের যে ভ্যারিয়েবলের নাম সেটা দিয়ে দিই। দেখেন ফুড, সেভ দেই। আমাদের এই অ্যারের মধ্যে 4টা স্ট্রিং ভ্যালু সেভ করা। এখন এখানে যদি আমরা আরেকটা ফাংশন নিই আমাদের সাইজ অফ, এবং সেভ দেই, এখানে আমাদের ফাংশনটা একই প্রিন্ট হচ্ছে। এখন আমি আপনাদের এটাকে কমেন্ট করে দেখাই। এখানে আমি একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাই, যেটার নাম দিই হচ্ছে ফুড। এর মধ্যে আমরা একটা অ্যারে নিই, এখানে আছে একটা কি নেই, যেমন ফ্রুট, এবং এর মধ্যে আমি একটা অ্যারে নিয়ে নিই, এবং অ্যারের নাম দিয়ে হচ্ছে আমরা অ্যারে নিয়ে নিই, এবং এখানে আমরা 3টা ফুড অ্যাড করি, অরেঞ্জ, ম্যাঙ্গো, দেন হচ্ছে অ্যাপেল। কমা দিয়ে নিচে গিয়ে আমরা আরেকটা ভ্যালু নেই, যেটা আমাদের হচ্ছে ভেজি, তো ভেজিটেবল, গ্রেটার দেন দিয়ে আমরা দিব হচ্ছে অ্যারে। এখানে আমরা কিছু ভেজিটেবলের নাম দিব, যেমন হচ্ছে ক্যারট, কলার্ড, হচ্ছে পি, এবং সেভ দিব। তো দেখেন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের ক্ষেত্রে সেটা সেম প্রিন্ট করতেছে, কারণ আমাদের যে ফুড আছে সেই ফুডের মধ্যে আমাদের 2টা ভ্যালু আছে, ফ্রুট এবং ভেজ। এখানে যদি আমরা এখন কাউন্ট অফ দেই, সেভ দিই, এখানে আমাদের কোডটা প্রপারলি রান করতে। তো এখন আমি যদি এখানে কমা দিয়ে 1 দিই এবং সেভ দিই, দেখেন আমাদের রেজাল্ট আসতেছে 8, কারণ আমাদের যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে আছে তার মধ্যে যে এন্টায়ার ভ্যালুগুলো আছে 1 2 3 4 5 6 7 8, 8টা ভ্যালুই আমাদেরকে এখানে প্রিন্ট করে দেখাচ্ছে। এখন আমরা যদি এই ফ্রুট এবং ভেজের আলাদা আলাদা যে কি আছে তার মধ্যে যদি ভ্যালুগুলো আমরা প্রিন্ট করতে চাই, যে এটার মধ্যে কয়টা ভ্যালু আছে, এটার মধ্যে কয়টা ভ্যালু, তখন আমরা এখানে দিব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার যে নাম সেটা কপি করে এখানে পেস্ট করে দেব। আমরা দেখতে চাই হচ্ছে ফ্রুটের, এবং সেভ দিব। দেখেন আমাদের এটা প্রিন্ট করে দেখা যাচ্ছে হচ্ছে ফ্রুট। ফ্রুটের মধ্যে আমাদের ভ্যালু আছে হচ্ছে 3টা, অরেঞ্জ, ম্যাঙ্গো, অ্যাপেল। এখানে যদি আমি আর একটা ভ্যালু দিয়ে দিই এবং সেভ দেই, এখন দেখেন আমাদের দেখাচ্ছে হচ্ছে 4। ফর লুপের মাধ্যমে প্রিন্ট করতে চাই, তার জন্য এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে নিব হচ্ছে মনে করেন লেথ, এবং এখানে আমরা দিব হচ্ছে কাউন্ট। দেন আমরা এটার মধ্যে দিব হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম ফুড। দেন আমরা এখানে আমাদের ফর লুপ দিব। ফর লুপে আমাদের ভ্যালু এখানে থাকবে 0, এবং এখানে আমরা দিয়ে দিব হচ্ছে 3, আমরা 3 দিব না, আমরা দিব হচ্ছে লেন্থ।
ইনক্রিমেন্ট করে এখানে আমরা দিব হচ্ছে ইকো এবং আমাদের যে ভ্যারিয়েবলের নাম হচ্ছে ফুড সেটা, দেন আমরা রাউন্ড রেঞ্জের মধ্যে আমাদের যে ভ্যারিয়েবল নিয়েছি এখানে ফর লুপের মধ্যে আই সেটা রান করব। দেন আমরা এখানে বিয়ার ট্যাগ দিয়ে দিই একটা, সেভ দিই। দেখেন আমাদের এখানে প্রথমে আই ভ্যালুতে এটা কাউন্ট করতেছে এবং সেটা হচ্ছে লেন পর্যন্ত যাচ্ছে, অর্থাৎ ব্যানানা পর্যন্ত যাচ্ছে। এখানে যদি আমি 3 দিয়ে দেই এবং সেভ দেই, এখানে আমাদের 3টা ভ্যালু প্রিন্ট করতেছে, অর্থাৎ আমাদের ভ্যালুটা 3 পর্যন্ত লুপ চলতেছে। দেন আমাদের যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করতেছে ভ্যারিয়েবলের মাধ্যমে ফুড, এবং এর মধ্যে যে ভ্যালুটা রান হচ্ছে সেটা হচ্ছে কাউন্টের মাধ্যমে আমাদের প্রিন্ট হচ্ছে। তো এটা ভ্যালু যখন 3 পর্যন্ত এসেছে এটা স্টপ হয়ে গিয়েছে, আমাদের কন্ডিশন ফলস হয়ে গিয়েছে এবং এটা প্রিন্ট করা বন্ধ করে দিয়েছে। এখন যদি আমরা এখানে আমাদের আবার আগেরটা দেই লেন এবং সেভ দেই, আমাদের 4টা ভ্যালু প্রিন্ট করে দেখাচ্ছে ফর লুপের মাধ্যমে। আর এটাকে যদি আমরা অ্যারের মাধ্যমে প্রিন্ট করতে চাই তাহলে এখানে আমরা দিব হচ্ছে ইকো, আমরা ফার্স্টে পি ট্যাগ দিয়ে দিব এবং এখানে দিব হচ্ছে প্রিন্টার, দেন আমরা এখানে দিব হচ্ছে অ্যারে কাউন্ট, দেন হচ্ছে আমরা দিব এখানে ভ্যালু, এটা হচ্ছে একটা ফাংশন। দেন এর মধ্যে আমাদের ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব হচ্ছে ফুড, নিচে আমরা আমাদের প্রি ট্যাগ ক্লোজ করে দিব এবং সেভ দিব। এখানে আমাদেরটা এখানে আমাদের যে ভ্যারিয়েবলটা আছে, ভ্যারিয়েবলের মধ্যে যে অ্যারেটা আছে সেটা এখানে অ্যারে আকারে প্রিন্ট করতেছে অরেঞ্জ 1, অ্যাপেল 1, ম্যাঙ্গো 1, ব্যানানা 1। তো PHP এর মধ্যে বেসিক্যালি আমরা এভাবেই কাউন্ট এবং সাইজ অফ এর ইউজ করে আমরা কোনো একটা অ্যারের নাম্বার বের করতে পারি যেটার মধ্যে কয়টা অ্যারের ভ্যারিয়েবল আছে বা ভ্যালু আছে, নিউমেরিক ভ্যালু। তো নেক্সট ভিডিওতে আমরা দেখবো হচ্ছে PHP ইন অ্যারে এবং অ্যারে সার্চ ফাংশন। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব